কলকাতা থেকে উদ্ধার বিপুল পরিমাণে জাল ওষুধ। সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের অভিযান। ধরা পড়ল 6 কোটি 60 লক্ষ টাকা মূল্যের এই জাল ওষুধ। ওষুধের ওপরে বিভিন্ন দেশে স্ট্যাম্প লাগানো আছে। জাল ওষুধের একটা অংশের ওপরে বাংলাদেশে তৈরি করা স্ট্যাম্পও আছে, অর্থাৎ মেড ইন বাংলাদেশ লেখা রয়েছে। কেন্দ্র এবং রাজ্যের যৌথ উদ্যোগে ড্রাগ কন্ট্রোলের যৌথ উদ্যোগে অভিযান চালানো হয় এবং সেখানে এই বিপুল পরিমাণে জাল ওষুধ পাওয়া গিয়েছে। সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের এই অভিযানে 6 কোটি 60 লক্ষ টাকা জাল ওষুধ পাওয়া গিয়েছে। জাল ওষুধের একটা অংশের উপরে মেড ইন বাংলাদেশ লেখা রয়েছে। অর্ক আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন কি খবর পাওয়া যাচ্ছে। কেন্দ্র এবং রাজ্যের যে যৌথ অভিযান হয়েছে ড্রাগ কন্ট্রোলের, কি উঠে আসছে? অর্ক, কি খবর পাওয়া যাচ্ছে এই অভিযান নিয়ে? দেখো, সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের যে অভিযান, তাতে 6 কোটি 60 লক্ষ টাকার জাল ওষুধ ধরা পড়েছে কলকাতা থেকে। এবং এই ওষুধগুলো বিভিন্ন দেশ থেকে এসেছে। এই যেমন আয়ারল্যান্ড, টার্কি, আমেরিকা, এই সমস্ত দেশের নাম রয়েছে এবং বাংলাদেশেরও নাম রয়েছে। তবে এই ওষুধগুলোর কোনো প্রপার ডকুমেন্টেশন নেই। ইম্পোর্টেড হয়েছে ভারতবর্ষে, তার কোনো প্রপার ডকুমেন্টেশন দেখাতে পারেননি যে দোকান থেকে বা যে মেডিসিন শপ থেকে এই ওষুধগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে। ফলে সেখানে যিনি ওনার ছিলেন এক মহিলা, তাকে 14 দিনের জেল হেফাজত দেওয়া হয়েছে। এবং এখনো পর্যন্ত শুধু এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে নির্দিষ্ট ওই দোকান থেকে এটা উদ্ধার হয়েছে সেই দোকানও যেমন নজরে রয়েছে এবং অন্যান্য বিভিন্ন জায়গাতেও কিন্তু আরো অভিযান চালাবে এই সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল। তারা কিন্তু দেখবে এই ধরনের ওষুধ বাজারে আর কোথাও আছে কিনা। এবং বহুদিন আগে থেকেই কিন্তু এই ধরনের ওষুধ বা জাল ওষুধ বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে বলে একটা মহল থেকে অভিযোগ উঠেছিল। কিছুদিন আগে আমরা দেখেছি বেশ বহুল প্রচলিত বেশ কিছু ওষুধ তারাও কিন্তু গুণমান পরীক্ষাতে পাশ করতে পারেনি, সেই ওষুধগুলোকে বাতিলের খাতায় ফেলা হয়েছে। কিন্তু সেই ওষুধ তারপরেও বেশ কিছু দোকানে পাওয়া গেছে, বিভিন্ন জায়গাতে, শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, বিভিন্ন জায়গাতেই এটা পাওয়া গিয়েছে। তারপরেই কলকাতা থেকে এই বিপুল পরিমাণ ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে এবং দেখা হচ্ছে যে এই ধরনের জাল ওষুধ আর কোথাও আছে কিনা, বা বিভিন্ন দেশ থেকে যেগুলো আসছেন পার্টিকুলারলি, তারা সেই দেশ থেকে যখন আসছে প্রপার ডকুমেন্টেশন দরকার, কাগজপত্র দরকার, সে কোনো কাগজপত্র কিন্তু দেখানো যায়নি। এই জন্য কিন্তু এইগুলোকে সিজ করা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।